মনে করা হচ্ছে ভবিষ্যতে পৃথিবীতে রাজত্ব করবে রোবট এবং এআই। তাই তো বিজ্ঞানীরা গত এক দশকেরও বেশি সময় ধরে চেষ্টা করছে কর্মদক্ষ রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার এক সুপার কম্বিনেশন তৈরি করতে। তবে এরই মধ্যে মানুষের মস্তিষ্কের স্টেম সেলযুক্ত রোবট তৈরি করে সাড়া ফেলে দিয়েছে চীনের তিয়ানজান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। একটু একটু করে বেশ খানিকটা পথ পাড়ি দিয়েছে রোবোটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিনকে দিন প্রত্যাশার সীমানা ছাড়িয়ে গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রোবোটিক্স যেন এখনও অনেকটাই পিছিয়ে। তবে মানুষের মস্তিষ্কের স্টেম সেল ব্যবহার করে রোবট তৈরির বিষয়টি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রোবট বা রোবোটিক্স গবেষণায়। রোবট সাধারণত মানুষের দেয়া কমান্ড ফলো করে অথবা প্রোগ্রাম করা কর্মপন্থাকে দক্ষতার সাথে সম্পূর্ণ করতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের সাথে সাথে বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোবটকে মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি নিয়ে যাওয়া। রোবটের বুদ্ধিমত্তা নিয়ে কিছু অগ্রগতি হলেও হয়নি চমৎকৃত হওয়ার মতো কোনো অগ্রগতি। তবে চীনের তিয়ানজিন ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ব্রেইন অন চিপ প্রযুক্তির রোবট পূর্ব নির্ধারিত কাজ বাদেও স্বয়ংক্রিয়ভাবে যে কোনো বাধা টপকে চলতে পারে মানুষের মতো। এমনকি এই রোবট কোনো জিনিস স্বেচ্ছায় তোলে এবং এটাকে আঁকড়ে ধরার কাজটি করতে পারবে সাবলীলভাবেই। এই প্রযুক্তিতে বিজ্ঞানীরা ল্যাবে তৈরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত করেছেন একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এর ফলে এই ব্রেইন অন চিপ রোবটটির বাইরের জগতের সঙ্গে যোগাযোগ হবে আরও মানবীয়। এই চিপের ব্রেইন কম্পিউটার ইন্টারফেসে ব্যবহার করা হয়েছে এক ধরনের ইন ভিট্রো কালচারড মস্তিষ্ক। এর ইলেকট্রোড চিপের শক্তিশালী এনকোডিং ডিকোডিং প্রক্রিয়ার মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি হবে আরও সহজ আর সুদক্ষ। রোবটটিতে মানুষের মস্তিষ্কের মতোই তরল পদার্থ, পুষ্টি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও এমনকি প্রতিরক্ষামূলক আবরণও রয়েছে। কিছুদিন আগে জাপানি বিজ্ঞানীদের উদ্ভাবিত রোবটের প্রাণবন্ত চেহারা আর মানুষের মুখায়ব নতুন এই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন টেক বিশেষজ্ঞরা, যার ফলে রোবটের অনুভব করার ক্ষমতা ও আহত হলে স্বনিয়ন্ত্রিত নিরাময় ক্ষমতা যুক্ত হতে হয়তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।